কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে ছিঁড়ে দিয়েছে, পায়ে নিচে দিয়েছে। এরপরে আমি কোরআন মানি না এই জাতীয় মন্তব্য করেছে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে। এই যে রুটিন ওয়ার্কের মতো, এটা বিগত 16 বছরও দেখেছি, এটার শাস্তি 0% শাস্তি হয়নি, এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বড় আশায় ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত লেবারেল হয়ে এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো দরকার নাই, খুব কম দেয় না। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আবার বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম
رحمة للعالمين जानो कि तुम्हारा तहर नाम रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল العالمين اللهم صل على সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি حکمت لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামবাসী প্রবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শেখ রেজাউল হোসেন, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কৃতি সন্তান জনাব আলী হোসেন, কথা বলেছেন আমার বন্ধুবর কলারোয়ার কৃতি সন্তান সুমধুর কণ্ঠের নিয়ামত প্রাপ্ত আল্লাহর গোলাম, সুমধুর কণ্ঠস্বর আমার অত্যন্ত কাছের মাওলানা খাদিমুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দিন প্রচারের অগ্রসেনানী, অনলাইন এর সঙ্গে জড়িত সম্মানিত অনলাইন যোদ্ধাবৃন্দ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের
বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আসলেই ভিজে গেছেন আপনারা, ভেজা ভেজা আওয়াজ শুনতে পাচ্ছি। এটা আওয়াজ দিয়ে জবাবটা দিলে পরে হকটা ঠিক মতো আদায় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমাদের মুসলমানদের যে একটা ঐতিহ্য ছিল, একটি গুণগত দিক ছিল, হলো মুসলমানদের পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ সকল গোত্র ধর্ম বর্ণের চাইতে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। কিন্তু সেই ভ্রাতৃত্ব, সেই মোহাম্মত আজকে নেই বললেই চলে। তার বড় প্রমাণ হলো 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র এবং টপ 10টি যদি ধনীর তালিকা করা হয়, তার মধ্যেও 1 নম্বর সহ অনেক ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও, প্রতি 4 জনে 1 জন মুসলমান থাকার পরেও আজকে যে জাতি পৃথিবীতে সবচাইতে বেশি মজলুম, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই জাতির নাম কি বলুন তো? মুসলমান। এর মূল কারণ হচ্ছে আমাদের ইউনিটি নেই, আমাদের একতা নেই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের যে সম্প্রীতি, আমাদের যে পারস্পরিক যে রহম দিল, এমন লালন থেকে, এমন চিন্তা থেকে আমরা কাছে না দূরে চলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা, আজকে আমার আপনার চোখের সামনে মার খেলেও আমার আপনার কিছুই মনে হচ্ছে না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাইতুল আকসা এর যারা বাসিন্দা, তারা আজকে ভালো আছে না বেকায়দায় আছে? বেকায়দায়, না খেয়ে তাদের দিনেতিপাত করতে হচ্ছে, না খেয়ে আছে মুসলমান। এটা আল্লাহর সংকট নয়। আল্লাহ পাক সকল বান্দাকে রিজিক দিয়েছেন, তার দায়িত্ব তিনি নিয়েছেন। পৃথিবীতে জলভাগে যত প্রাণী থাকে, যে খাবার খায়, স্থলভাগে তার খুবই কম পায়। স্থলভাগের প্রাণীগুলো রিজিক খুবই সেই তুলনায় কম। যে পরিমাণ জলভাগের খাবার পৃথিবীর কেউ যোগান দেন না, যোগান দেন তিনি কে? আল্লাহ তাআলা। অথচ একমাত্র মানুষ ছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নেই। মানুষের খাদ্য গুদাম মজুদ থাকার পরেও আজকে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। বন্টনের অভাব না খাদ্যের অভাব? বলেন 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 বলেন, কিসের অভাব? বন্টন। যাদেরকে আজকে বন্টনের ভাগ দেওয়া হয়েছে তারা হয়ে গেছে বড় ডাকাত, ঠিক কিনা বলেন? তারা হয়ে গেছে আজকে সন্ত্রাসী। তাদের হাতে মানুষের রক্ত, তাজা রক্ত আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি শুরুতেই বলতে চাই, আমাদের এই সংকটটা আমরা দূর করার চেষ্টা করব। আমাদের দিলের মধ্যে যদি হিংসা আসে, ভাবতে হবে আপনার ভিতরে ইমানের ক্যান্সার ঢুকে গেছে। দিলের মধ্যে যদি আপনার অন্যের ভালো সহ্য যদি না হয়, পরশ্রী কাতরতা সম্পন্ন যদি দিল তৈরি হয়, হিংসা যদি হয়, গীবত যদি মুখে আসে, মিথ্যা যদি আসে, ছলচাতুরির চিন্তা যদি মাথায় আসে, ভাবতে হবে ইমানের কি ধরেছে? ক্যান্সার ধরেছে। আমরা এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে মাহফিল কমিটি বলেন, হুজুর আজকে মাহফিল হচ্ছে না, মানুষ আসবে কেমনে, বসবে কেমনে? আসলে এই সময়ে আরো, আজকে কি হঠাৎ বৃষ্টি না আগের থেকে হচ্ছে? আগের থেকে, আজ থেকে আরো 7-8 দিন আগের থেকে এই নিম্নচাপ শুরু হয়েছে। উচিত ছিল এতগুলো মানুষকে আমরা দাওয়াত দিলাম, অন্তত তাদের বসার জায়গাটা একটু হলেও শুকনো রাখার ব্যবস্থা। আমি আগেই বলে দিয়েছি যে একটু ত্রিপল করে হলেও, একটু ত্রিপল দিয়ে যেন কিছু মানুষ বসতে পারে।
এবং মঞ্চটাকেও ত্রিপল দিয়ে একটু ঢেকে রাখলে সামান্য বৃষ্টিতে মাহফিলটা সম্পূর্ণ হয়ে যায়। একটু প্ল্যান করলেই হয়তো বা হতো। যাই হোক, যেটা হবার হয়ে গেছে। একটু কাক ভেজার মতো হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। এই কষ্টকে আমরা মনে করব বরকত। আমরা শুনবো শেষ পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি শেষ ক্লাসে উঠেছি। আমি খুব বেশি সময় যে নেব তা না, তবে আজকে আমি খুবই খুশি। সুসময় আজকে মাহফিলে মঞ্চে উঠতে পেরেছি। লেখা থাকে পোস্টারে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। কি হয়ে যায়? শেষ বক্তা। মানে এমন সময় উঠায় যে সময় মানুষের যাওয়ার সময় হয়, ঘুম চলে আসে, প্রকৃতির চাপ চলে আসে, অনেক টেনশন থাকে। কিন্তু আজকে আমরা মোটামুটি টেনশন মুক্ত হয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনব। এত আস্তে ইনশাআল্লাহ বললেন, জোরে বলি ভাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাবের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখানে বসেছি, এখানে বসলে আমাদের লস আছে না লাভ আছে? লাভ হলো, এটা মাথায় রাখবেন। যতক্ষণ বসবেন আপনি, ততক্ষণ আপনার আমল থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। যতক্ষণ বসবেন আপনি, কোরআনের বরকতে আল্লাহ পাক আপনার আমল নামায় সবগুলো প্লাস করতে থাকবেন। তাহলে বলুন তো, এই মুহূর্তে এই এলাকায় এর চাইতে বরকতময়, এর চাইতে রহমতে ভরা, রহমতে ঘেরা কোন জায়গা কি দ্বিতীয়টা আছে বলেন কোথাও? অতএব এখান থেকে আমরা বিনা ওজরে উঠে যাওয়া মানে রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আমরা কোরআনের বরকতে ধন্য হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর ওই দিকে বেশি যাচ্ছি না, বলে ফেললাম। আমরা শেষ তক, শেষ অবধি আমরা থাকব। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে কিছু ওয়াজ করছেন। ওয়াজ কি বান্দার না আল্লাহ? আপনারা কার ওয়াজ শুনতে আসছেন? আব্দুল্লাহ আল আমিনের? হ্যাঁ, ভালো করে কর। আব্দুল্লাহ আল আমিনের না আল্লাহর ওয়াজ? ওয়াজ কিন্তু আল্লাহ। আমার মুখ দিয়ে ডেলিভারি হচ্ছে। ওয়াজ কিন্তু কোনো ব্যক্তির না। ওয়াজ হচ্ছে মূলত কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের ওয়াজ করছেন যেন তোমরা স্মরণ করতে পারো। আশা করা যায় তোমরা এগুলো খেয়াল করবে, লক্ষ্য করবে। তাহলে ওয়াজ কোনো ব্যক্তির নয়, ওয়াজ আল্লামা সাইদির নয়, ওয়াজ আব্দুল্লাহ আল আমিনের নয়, ওয়াজ তারিক মনোয়ারের নয়, ওয়াজ মিজান আজহারির নয়। ওয়াজ কোনো ব্যক্তির হতে পারে না। ওয়াজ হাফিজুর রহমান সিদ্দিকীর নয়। ওয়াজ কোনো ব্যক্তির নয়। ওয়াজ মূলত একমাত্র কার? 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 এই আল্লাহর ওয়াজ 16 বছর আরামে আমাদেরকে করতে দেয়নি। এখন কোনো থানাও লাগে না, কোনো জঙ্গিবাদের তোকমাও লাগে না, উস্কানি, নাশকতা, এই সমস্ত কথা আমাদের কানে আসে না। এই 1 বছর পার হলো, কোথাও কি জঙ্গির অভিযান হয়েছে? তাহলে বলেন তো, যদি জঙ্গি থাকতোই এর মধ্যে 2-1টা ঘটনা তো ঘটার কথা। কিন্তু এই নাটকগুলো 16 বছর দেখেছি, এখন আর সেই নাটকগুলো নাই। কেন জানেন? নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? টুপি, দাড়ি, কোরআন, ইসলাম, দিন, এগুলো নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, ইতিহাসের তার আস্থা করে নিক্ষিপ্ত হবে। তার প্র্যাকটিক্যাল ইতিহাস আমরা বইয়ে পড়লাম না, চোখে দেখলাম। বইয়ে পড়লাম না, চোখে দেখলাম। চোখে দেখলাম। এই জন্য ইসলাম, কোরআন, দিন, শরিয়া, এগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র যেই করবে সেই গর্তে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। কত রাজা মহারাজা, ফেরাউন, নমরুদ, হামান কত কি করেছে।
বলেন তো কেউ কি টিকতে পেরেছে? ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমি থাকবো না, আপনিও থাকবেন না, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু ইসলাম বিজয়ী হবেই। ঠিক কিনা বলেন? ইসলাম কারো বাবার না, ইসলামটা কার? ইসলাম কার? আল্লাহ। এর বিরুদ্ধচারণ করে কোনো লাভ নেই। যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা হিংসা মুক্ত হব তো নাকি? আজ থেকে হিংসা মুক্ত হব। আপনার গ্রামে কেউ জমি কিনলো, আপনার কি হিংসা হবে? হিংসা হয় না? হয় কি না? জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এই কাম হলো, কাম হয়েছে, ও জমি কিনে ফেললো, আমার পাশের জমি, হাই রে হাই, করলো কি? গ্রামের একটা ছেলে ভালো চাকরি পেয়ে গেছে, বড় কর্মকর্তা হয়ে গেছে, আরেকজনের ঘুম হয় না। আছে কিনা বলে? এটাই ভালো না এরকম বলা ভালো? আল্লাহ তার ছেলেকে বড় করেছো, আমার ছেলেকেও বড় করো। সে জমি কিনেছে, আমাকেও সম্পদ হালাল পথে অর্জন করার তৌফিক দিয়ে দাও। দেখেন তো কত সুন্দর হয়ে গেল। আর আপনি হিংসা করবেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। হিংসা করলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়, বুঝলেন? হিংসা করলে কি শরীর ভালো থাকে? মনে মনে জ্বলে, অস্থিরতা বাড়ে, ঘুম হয় না, টেনশন হয়, কত কি। নিজের মনকে আমরা অভাব মুক্ত রাখবো, দেখবেন মন অনেক ভালো থাকবে। নিজেকে অভাব মুক্ত রাখলে সেই লোকটার চেয়ে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সুন্দর করে আল্লাহর কিছু কথাগুলো শুনি। আমার আল্লাহ ইমানদার যারা বান্দা হবে তাদের কিছু চারিত্রিক গুণ কোরআনের বিভিন্ন জায়গায় খুঁটে খুঁটে আমরা বের করে আনবো। বিভিন্ন জায়গায় তিনি চারিত্রিক কিছু গুণ তিনি তুলে ধরেছেন। আমি এখান থেকে 15টা চরিত্র, ইমানদারের চরিত্র কয়টা বলবো? 15টা চরিত্র আজকে আমি একটা একটা করে একটু বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। মাহফিলে উঠেই একটা মহল আছে, একটা আলোচক গোষ্ঠী আছে, উঠেই শুধু গালাগাল শুরু করে। আছে না? এরকম আছে না? আছে। উঠেই মনে করেন শুরু হয়ে গেল শব্দ বোমা। কি বোমা? শব্দ বোমা। এমন জোরে চিৎকার, হুঙ্কার, মানে তাবু টাবু ফেটে শেষ হয়ে যায়। না, আমরা মাহফিলের জায়গায় রাখবো, জনসভাকে জনসভার জায়গায় রাখবো। কি আসতে কোন কেন? জনসভা, সেখানে একরকম মেজাজ কাজ করে, আর তাফসীর মাহফিলে আরেক রকম মেজাজ সৃষ্টি করা দরকার। জাতিকে কোরআনের মূল তথ্য, মূল মেসেজ দেওয়া দরকার। মূল মেসেজ দেওয়ার জন্য চিৎকার করা লাগে না। মাহফিলে একটা ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি দরকার। কিছু কিছু আলোচক আছেন, আলোচনার ভিতরে এত হাসি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন মাহফিলটাকে। আসতে কোন কেন? হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। না, মাহফিলের সৌন্দর্য এগুলো নয়। মাহফিলে হাসি থাকবে না কান্না থাকবে? হালকা কথা না গভীর কথা? বলেন, মাহফিলে থাকবে হালকা কথা না গভীর কথা? গভীর কথা থাকবে, যেন দিল আসর করে, দিলে প্রভাব সৃষ্টি করে, আখিরাতের চিত্র যেন বান্দার মধ্যে যেন চিত্রায়িত হয়ে যায়, পরকাল ভীতি যেন চলে আসে। এগুলো হচ্ছে মাহফিলের আলোচনার বৈশিষ্ট্য থাকা উচিত। আলোচকদেরকে এগুলো বোঝারও তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সাতক্ষীরাতে অনেক আলোচক আছে, নামের শেষে শুধু জিহাদি। নাম কি? জিহাদি। আমি বলছি না এটা খারাপ কিছু, মানে উনি এসেই শুরু হয়ে গেল, নামই তো জিহাদি। ঠান্ডা করলে তো আপনি জিহাদি, জিহাদ কই? কথা বোঝেন নাই তো? আমরা সবাইকে বন্ধু মনে করে দিনের মেসেজটা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমার ভাই। আওয়ামী লীগ সে আমার প্রতিবেশী, তো বিএনপি সে আমার প্রতিবেশী, জামাত ইসলামী সে আমার ভাই, প্রতিবেশী, একই গ্রামের মানুষ। জাতীয় পার্টি সে আমার প্রতিবেশী, সে আমার ভাই। আগে দাওয়াতটা দেন, মেসেজটা দেন। কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলামী দল নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, 20 দাঁত ভেঙে দেব আমরা, ঠিক কিনা? কিন্তু তাদেরকে আগে মেসেজটা দেই, তাদেরকে আগে বুঝাই।
আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, চিন্তা করবেন, মারিয়া কিপ্তি ইহুদি কন্যাকে বিয়ে করে তার স্ত্রীত্বে রেখেছেন, এটা কম সম কথা নয়। আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে। আমার নবীজি মসজিদের ভিতরে বসে আছেন, এমন একজন ব্যক্তি এসে, ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে, দাঁড়ায়া দাঁড়ায়া, এঁকে বেঁকে হেঁটে হেঁটে পেশাব করছে। ওমর ফারুক সেটা দেখে ফেলেছেন। বলুন তোমার ফারুক দেখলে পরে কি বের হবে হাতে? তরবারি বের করে ফেলেছেন। আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত বড় বেয়াদব এখনো বেঁচে আছে, এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। শুধু আপনি অর্ডার দেন, সাইজ করি। কি করি? সাইজ করি। রাসূল বলছেন, না রে না ওমর, ওকে পেশাবের কাজ শেষ করতে দাও, শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন, ওমর তরবারি গুটায় নাও। ওই ইহুদি চোখের আড়াল হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, হুজুর শত্রু হাত থেকে ছাড়া হয়ে গেল, কেমন হলো এটা? রাসূল বলছেন, না, পেশাবটা পরিষ্কার করে ফেলো। ইহুদি দূর থেকে এই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছি এটাই আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। নবীজির অমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল, দিল থেকে ইমানের আলো ছড়িয়ে পড়ল। রাসূল সামনে হাজির হয়ে, রাসূলের সামনে হাজির হয়ে হাতটা আগায় দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী একজন ইহুদির কাছ থেকে কিছু কর্জ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন আসার আগেই নবীর কাছে এসে অযাচিত ভাষায় কথা বলছিল, আজে বাজে কথা বলছিল। এমনকি বর্ণনায় পাওয়া যায়, নবীজির গায়ের চাদর একটু টান মেরেছিল, একটু ছিলে গিয়েছিল, ঘাড়ের চামড়া একটু ছিলে গিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুক এই চিত্র দেখা মাত্রই তরবারি বের করলেন। রাসূল বলছেন, না রে ওমর, না, আচরণটা তেমন হওয়া যাবে না। ওরা বোঝে নাই, না বুঝে এমনটা আচরণ করেছে, আমরা এমন প্রতিশোধ পরায়ণ হব না। নবীজি মাফ করে দিলেন। নবীজির এমন অমায়িক ব্যবহারে ইহুদির মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। এজন্য ইমানদারের ব্যবহার হবে নরমাল, নাই স্পেশাল। নরমাল। সবাই মিথ্যা কথা কয়, এটা নরমাল। আর ইমানদার কি মিথ্যা কথা বলবে? তাহলে বান্দা হতে হবে, জান্নাত পেতে হলে কি নরমাল বান্দা জান্নাত পাবে না স্পেশাল বান্দা জান্নাত পাবে? ইমানদার কি নরমাল বান্দা না স্পেশাল বান্দা? ইমানদার যারা, তারা কি স্পেশাল, বিশেষ বান্দা, তারা বিশেষ বান্দা। তো বিশেষ বান্দা হওয়ার জন্য বিশেষ চরিত্র দরকার। বিশেষ কি দরকার? চরিত্র দরকার। মিথ্যা কথা প্রায় লোকই বলে, কিন্তু ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। গীবত নরমাল প্রায় করতে পারে, কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো গীবতের চর্চা বের হতে পারে না। আমরা কি নরমাল হব না স্পেশাল হব? বল, নরমাল হব না স্পেশাল হব? স্পেশাল বান্দা হব। স্পেশালদের জন্যই জান্নাত, তাছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাত কয়টা বলেন তো? হ্যাঁ, একটু জোরে বলেন, জান্নাত কয়টা বলেন? কয়টা? জাহান্নাম 7টা। জাহান্নাম 7টা। জাহান্নামে লোক বেশি না জান্নাতে লোক বেশি? হ্যাঁ, জাহান্নামে। বলেন কোথায় লোক বেশি? জাহান্নামে লোক বেশি, জান্নাতে লোক কম। তাহলে স্পেশাল বান্দা বেশি হবে না কম হবে? সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়ার মাহাত্ম্য অনেকেই বোঝে নাই, বলে ফেললো, ওমর ফারুক এমন দোয়া করেন কেন? সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক তো বোঝে না, অধিকাংশ লোক তো শয়তানের পথেই পরিচালিত হয়। এই জন্য কম সংখ্যক লোকগুলো জান্নাত পাবে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ
আমাকে কম সংখ্যক লোকের কাতারে শামিল করো, যেন আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সাথে যেন জান্নাতে যেতে পারি। আমার বন্ধুগণ, এই জন্য চরিত্রকে সুন্দর করা দরকার। সবাই মিথ্যা বলবে, ইমানদার মিথ্যা বলবে না। সবাই মিথ্যা সাক্ষী দেবে, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না। সবাই ঘুষের সঙ্গে নিজেকে জড়াবে, সবাই জেনার সঙ্গে জড়াবে, কিন্তু ইমানদার এগুলোর সঙ্গে জড়াবে না। ইমানদারের চরিত্র কেমন থাকা দরকার? গোটা কোরআন একটু ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বের করেছে। 15টা গুণ আমরা অর্জন করব। আশা করা যায় 15টা গুণ থাকবে, যার জান্নাত হবে। তার জোরে বলি সুবহানাল্লাহ। একটাও কি বলেছি? তাহলে কি ওয়াজ কি শুরু হচ্ছে না? শুরু হচ্ছে। প্রস্তুতি আছে তো সবার? থাকার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাকে যারা শোনেন, আমি নগণ্য, আমার এলেম কালাম তেমন। আমাকে যারা শোনেন, আমার প্রায় 26 বছর এই মাহফিল অঙ্গনে আমি কাজ করছি। আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজে বাজে কোনো কথা না নিয়ে আসা। আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নিয়ে আমি কথা সহজে বলি না, খুব রেয়ার। হয়তো কোনো মেসাল দিতে নিয়ে যখন কোনো আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে, তখনই তার মধ্যে নানা ভুলভাল বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই, কোটাকে সংস্কার করতে হবে, কোটা নিয়ে আন্দোলন হলো। শেষ পর্যন্ত জবাব আসলো, একটা শীর্ষ পদ থেকে জবাব আসলো যে কোটা বাতিল যদি হয়, রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো, এই যে কথাটা, এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলেন? অহংকার আছে কিনা বলেন? অহংকার আছে না নাই? আচ্ছা, আমি বঙ্গবন্ধুর কন্যা, অমক তমক। মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি। আসতে কোন কেন? যা মনে করেছেন তাই করতে চাইছেন, কিন্তু না। আমিত্ব, অহংকার যখন কারো ভিতরে ঢুকে পড়বে, ভাববেন যে তার পতন খুব নিকটবর্তী। এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না। আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তার ফকিরও কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? ফকিরকে ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা কাকে কেমন করে কবুল করবেন বলা বড় মুশকিল। ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। সম্পদের আধিক্য দেখে একজনকে দাম দিবা। সম্পদ কম, গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তুমি তাকে কম গুরুত্ব দিবা না। না, ইমানদারের চোখে সেই লোকটা ওই ধনী লোকটার মধ্যে তফাৎ নাই, বরঞ্চ ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিকে প্রাধান্য দেবে। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, কাফের মুশরিকরা, দামি দামি নেতাগুলো, সমাজে তাদের বিশাল মর্যাদা, ওই কুরাইশদের বড় বড় লিডারগুলো নবীর সামনে এসে যখন বসে পড়েছে, আমার নবীর সামনে একজন অন্ধ সাহাবী, কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী নবীর সামনে এসে কথা বলতে চান। আমার নবীজি ওই কাফেরদেরকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, গুরুত্ব দিচ্ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলি আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটা আপনার সামনে আসলো, সে আমার কাছে বেশি দামি। আমার আল্লাহর কাছে কোনো বংশ, কোনো সম্পদ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গোত্র নেতা আল্লাহর কাছে দামি নয়। কোনো ধলা, কোনো সুন্দর চেহারা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি নয়। আল্লাহর কাছে কে দামি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর
এবং এক নারী থেকে সৃষ্টি করেছে, আদম হাওয়া থেকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বেশি মহব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? জোরে বলেন কাকে? আমার বন্ধু এক নাম্বার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহ বলছেন এই গুণগুলো নিয়ে আসো। কি গুণ নিয়ে আসবে? সূরা আহজাবের শেষ দিক থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر سورة الأحزاب আয়াত নাম্বার ৭০ মহান রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং তোমরা যখন কথা বলতে যাবে সাবধান হয়ে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দর করে কথা বলো, সোজা সাপটা কথা বলো, পেঁচ লাগায় কোনো কথা বলো না। সমাজে পেচুক কথা বলে এমন কিছু লোক আছে না নাই বলেন? ওদের মধ্যে কোনোদিনই স্পষ্ট কথা খুঁজে পাওয়া যায় না। ভাই তুমি কি কলারোয়া যাবা? কাজ তো বহু এই ওই 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 যাবে কিনা উত্তর পাওয়া যায় না, আছে কিনা বলেন? কিন্তু সরল লোক যারা এক কথায় কথা শেষ করে দেয়, সোজা সাপটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, প্যাঁচমুচ না করে সোজা সাপটা কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, প্যাঁচ লাগায় কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে পরে তার পুরস্কারের ঘোষণাও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন। আল্লাহ বলছেন সত্য কথা যদি বলতে পারো, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সত্য কথা যদি তোমার জিহ্বা থেকে বের হয়, তোমার জীবন অর্জিত যত আমল তুমি করেছো, আমলগুলো যদি কোনো বেঠিক হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমার ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে তোমার আমলগুলো আমি জান্নাতের উপযোগী করবো। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের কারণ বানায় দেব এবং তোমার জীবনে যত তুমি গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই জন্য তোমার দায়িত্ব হলো জিহ্বাটা সুন্দর করে তুমি রাখবা, হারাম কিছু খাবা না, হারাম কিছু বলবা না, হারাম কিছু খাবা না, মিথ্যা কোনো কথা বলবা না, হারাম কাজে নিজেকে জড়াবে না, হারামকে বর্জন করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বা যদি হারাম মুক্ত হয়ে থাকে, ওই জিহ্বা দিয়ে যে দোয়াটাই করবে সেই দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? যদি বলি মিথ্যার দিক থেকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ দেশের কোন শ্রেণীর মানুষ বলেন? কারা বেশি মিথ্যা কথা বলে একটু বলেন না? শিক্ষকরা নাকি? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলি নাই। এমন নাম, এমন লোকের নাম নিলেন, এ তো বেকায়দা। শুনছেন শুনছেন কি আপনারা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে? দেখছেন, আমি কিন্তু বলি নাই, বললেন কিন্তু আপনারা। আমার বক্তব্য কিন্তু এটা না। আমি প্রশ্ন করেছি, উত্তর আপনারা দিলেন, তাহলে বক্তব্য কি আমার হলো না আপনাদের হলো? আপনাদের। তাহলে আপনাদের দৃষ্টিতে এই দেশে যত শ্রেণী পেশার লোক আছে এর মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে কারা বেশি? দেশ চালায় কারা? নেতারা। তাহলে মিথ্যা কথা বেশি বলে নেতারা। আমি একটু নেতা একটা আসতে কইলাম, আপনারা বললেন তো হ্যাঁ তাই তো। এই 54 বছরে যত ওয়াদা আমরা শুনেছি, ওয়াদা কি পূরণ হয়েছে? আগামী সরকার ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। দুঃখ
শুধু ওয়াদাই করে, কত অভিনয়। আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। অভিনয়টা কি? নির্বাচন যখন আসে নতুন নতুন টুপি মাথায় ওঠে। আমি কি ভুল বলছি? হাতে তসবি আসে, মাথায় পট্টি আসে। হজ করতে যায়, মাথা থেকে পা পর্যন্ত শুধু সাদা কাপড়, জায়নামাজ নিয়ে আসরের এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। তাহলে ধর্মের ব্যবসা তো তারাই করে। নির্বাচন আসলে টুপি পড়ে, আর নির্বাচন চলে গেলেই গাজার আসরে বসে থাকে, নাইট ক্লাবে নারী নিয়ে বসে থাকে। এই বিকৃত আওয়াজ আবার কে করলো? এটা আচ্ছা, না বাবা, আওয়াজ যদি একটু মিল না হয়, একটু পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়। একটু চুপ থাকলে ভালো মনে হয়, তাই না? জি, ঠিক আছে। তারও তো শখ হয় যে আমি একটু আওয়াজ দিই, তার শখ হয় না? শখ হয়। ওটা আবার একটা হাসির জায়গা হয়ে যায়। মানুষ তো একটা বিকৃত কিছু দেখলেই তো সেখানে তাদের একটা আলাদা চিন্তা, ব্রেনটা ওইদিকে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমার কথাকে রাগ করতেছেন? রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হলে তো কিছু করার নাই। সব তো দেখলাম। আইয়ুবের শাসন, বুড়া চাচারা দেখেন নাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আর আমাদের চাচা এরশাদের তাল বেতাল। সব তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের যে আয়াতগুলোকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে দেখতে চান মিথ্যুক না সত্যবাদী? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা নেতৃত্ব দেয় ওদের মুখে জুতা মারি, ঠিক কিনা বলেন? ওদের নেতৃত্ব আর আমরা দেখতে চাই না। আমরা বিরক্ত, আমরা অতিষ্ঠ, আমরা ধোঁকা খেয়েছি অনেক, আমরা মজলুম হয়েছে অনেক। আমার দেশের প্রবাসীরা, আজকে মাহফিল কাদের নিয়ে? এই প্রবাসীরা হাড় ভাঙা পরিশ্রম করে অর্থগুলো দেশে পাঠায়, কৃষি কাজ করে কৃষকরা দেশের অর্থনীতিকে সামনের দিকে আগায় দেয়। গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। সবাই মূর্খ, অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল, আর কলমের খোঁচা দিয়া বিসিএস ক্যাডার হয়ে দেশের সম্পদ সবগুলো লোপাট করে দেশ থেকে পাচার করলো। ওরা আমাদের বন্ধু নয়, দুশমন, শত্রু আমাদের, ঠিক কিনা? রাগ করছেন? এই জন্য আমরা সততার সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদীর সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে, আমরা আছি সেখানে আমরা সত্যকে লালন করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সত্যবাদিতা বড় একটা গুণ। একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, নাম শুনেছেন সবাই আমার দেশে। এখন এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? হ্যাঁ, পীর বেশি, পীরই বেশি। বহু পীর, এত পীর থাকার পরও সুদ বন্ধ হয় না, এত পীর দরবার থাকার পরও ঘুষ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না। আমার দেশে বহু পীরের দরবার, কিন্তু একজন পীরের নাম আমার মনে আসলো এই মুহূর্তে, আব্দুল কাদের জেলানী। নাম শুনেছেন তো? তিনি ছিলেন পিড্ডির পীর। আবার তার ব্যাপারেও আবার বাজে কথা কেউ বলে। এক ওয়াজে সেদিন শুনলাম, কে যেন বলল, রাসূল যেদিন মেরাজে যান, বোরাকে উঠবেন,
বোরাকে ওঠার সময় আমার রাসূল করলেন কি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপর পা দিয়ে বোরাকে উঠছে। দেখেন এই ওয়াজটা যে পাইলো কোথায়? ওর কাছে শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? শয়তান। বাজে কথা। কোথায় আব্দুল কাদের রাসূল মেরাজের সময় নাকি তার ঘাড়ে পা দিয়েছে? এগুলো ভিত্তিহীন কিছু কথা আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু সত্যি আব্দুল কাদের বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ছোট্টবেলায় এমন পরিবার থেকে তিনি গড়ে উঠেছেন, মাটা অদ্ভুত বড় আবেদা ছিলেন। জাত ভালো হলে সন্তানও ভালো হয়। যদি আপনার গাছের জাত যদি ভালো না হয়, যতই মাটি ভালো হোক, আবাদ ফলন ভালো হয় না। আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে পাঠায় দিচ্ছেন দিন শিক্ষার জন্য। অনেক দূরে চলে যাবে। ছোট শিশু আব্দুল কাদের পাশে বসে চোখের পানি ফেলে দোয়া করে বলছে, আল্লাহ আমার আব্দুল কাদেরকে বড় আল্লাহওয়ালা বানাও। সন্তানকে ডাক দে বলে, বাজান রে, আমার পারিবারিক জীবন থেকে আমি তোমাকে একটা নাসিহা করব আমি আজকে। সেটা হলো, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জিহ্বা থেকে কখনো এক চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বের করবা না, কখনো মিথ্যা কথা বলবা না। এই আমলটা নিয়ে, এই নাসিহা নিয়ে ছোট্ট আব্দুল কাদের মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে বড় একটা বিপদ হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশের ছোট্ট ছেলে, কিছুই বললাম না, চাইলাম না, তেমন কিছু বললাম না, শুধু বললাম কি আছে সব বের করে দিল। এর কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলে, ও চাচারা, আমার আম্মার নসিহাত হলো আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত টাকা পয়সা বের করে দিয়েছি। ডাকাতদের চোখে পানি চলে এলো, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, হারে, আমাদের জীবনের মোড়টা চেঞ্জ করে দিয়েছে ছোট্ট তুমি আব্দুল কাদের। আমরা আমাদের ডাকাতির সমস্ত কাজ ফেলে দিয়ে আজকে থেকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যকে লালন করতে হবে, হককে লালন করতে হবে। সত্যবাদিতার ফলাফল বড় সুন্দর ফলাফল। সত্যবাদিতা যার মধ্যে থাকবে, সে জান্নাতের রাস্তায় লাইনে চলে যাবে। as-sidqu ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা সব জলে পরে সারখার করে দেয়। মিথ্যার কাছে আমরা যাব না। এই জীবনে আমরা যত মানুষের গুণ দেখেছি, একজন মানুষের গুণের কথা যদি বলতে যাই, বলুন তো কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথাও নাই? কোন ব্যক্তি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন কখনো? তিনি কি শাসন করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি সমাজ চালান নাই? তিনি কি আইন বিচার করেন নাই? সবই করেছেন। মিথ্যা দিয়া না সত্য দিয়া? মিথ্যা দিয়া না সত্য দিয়া? সত্য দিয়া। মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। সত্য নিয়ে আমরা লড়তে চাই, সত্য নিয়ে আমরা থাকতে চাই, সত্যের উপর আমরা অটল থাকতে চাই। এক নম্বরে চলে গেল, আসুন আমরা 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেকটা গুণ তোমরা অর্জন করবে, সেটা হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার জন্য বারবার বান্দাকে বলছেন, আমানতটাকে কখনো খেয়ানত করবে না। ইমানদারের যত গুণ আছে, এর মধ্যে অন্যতম গুণ হলো আমানত কখনো খেয়ানত করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কারা? যারা আমানত ঠিক রাখে। ইমানদার কারা?
যারা ওয়াদা ঠিক রাখে, ইমানদার কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, হেফাজতকারী হয়। আল্লাহ বলছেন এই সমস্ত গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা যিনি পান তার একটা আমানত, এটা ঠিক কিনা বলেন? রাষ্ট্রের ক্ষমতায় যিনি থাকেন এটা কি আমানত না? একটা আমানত। পৃথিবীতে যত রাষ্ট্রনায়কের নাম আমরা শুনেছি, একজন রাষ্ট্রনায়কের নাম ইতিহাস অমর হয়ে আছে। গোটা পৃথিবীর রাষ্ট্র শাসকদের জন্য, শাসক গোষ্ঠীর জন্য বড় একটা মডেল। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার নাম কি বলেন? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসকদের তিনি মডেল। শাসন কেমনে করতে হয় তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। ওমরে ফারুক কয় নম্বর খলিফা? 2 নম্বর। বহুদিন আগে, প্রায় আমি এই মেসালটা দিই, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলি? তাই বললাম যে ভালো, খুব সুন্দর জবাব তুমি দিয়েছ। ওর বুদ্ধি যত, উত্তরও ততটুকু সে দিয়েছে। এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার কবরটা দেখে আসলাম এই তো কয়েকদিন আগে। তার কবরটা ওই জায়গায় থাকার কথা ছিল না। তিনি যে কবরে শুয়ে আছেন এই কবরটা তার হওয়ার কথা ছিল না। প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু হয়ে গেছে। কেমন করে? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মক্কায় না মদিনায়? বলেন তো। মদিনায়। বলেন কোথায়? বলেন একটু বলেন। মদিনায়। জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মৃত্যুবরণ করেছেন মদিনায়। নবীর শহরটা হয়ে গেছে পরে কোনটা? মদিনা। কিন্তু আসল শহর, জন্মস্থান ছিল কোথায়? মক্কা। গোটা পৃথিবীর সবচেয়ে দামি এরিয়াতে আমার নবীর জন্ম। মানে পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই ঘরের সামনের দিকের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জন্ম হলো দোতলায়। কোন তলায়? দোতলায় জন্ম। এবং নেতৃস্থানীয় পরিবারের তিনি সন্তান ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ সহ চতুর্দিকের গোত্রীয় নেতৃত্বের দিক থেকে তার দাদা ছিলেন অন্যতম আব্দুল মুত্তালিব। ধনী পরিবারের শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় একটা গোষ্ঠীতে তার জন্ম হয়েছিল। বিখ্যাত কোরাইশ বংশে তার জন্ম ছিল। এবং পৃথিবীর সবচেয়ে দামি একটা প্লেসে তার জন্ম। মক্কা গেলে টের পাবেন, যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে হ্যাঁ এই জায়গায় আমার নবীজির জন্মস্থান। নবী রসুল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন না, রসুল ছিলেন টাউন, একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মক্কা মুকাররমা একদম হারাম, আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের বাসিন্দা তিনি। আমার নবীজি জন্ম নেন যে সময়, সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাঁকা ছিল না মূর্তি ছিল? বলেন, ফাঁকা ছিল না মূর্তি ছিল? মূর্তি দিয়ে ভরা। পৌত্তলিকতার প্রীতি ছিল তাদের মধ্যে প্রবল ভাবে। আমার নবীজির জন্ম হলো, জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ ভাতিজা, আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় লক্ষ্য করেছি, এটা সত্য না মিথ্যা আমি কি বলবো? মুহাম্মদ তুমি কি বলতে পারবে? চাচা বলেন তো। নবুয়তের পর আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নাও, জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আর একটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকে শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও,
চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে, তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়, এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না। আমাকে একাকী রেখে দিয়েছেন আমার যেন কোনো প্রকার কষ্ট না হয়, সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানায় দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায় গিয়ে। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মাকবারাতু বাকি মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। তো আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে আমার, একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। এক ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, এক ভরি। তাহলে একটা মহিলা, একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরায় দিতে চান, মিনিমাম বলেন তো কানের, গলা আর হাতের যদি মিলায় দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে না? আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে এক ভরি একটু কমালেই